র্যাবের আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্ডারগ্রাউন্ডের ভয়াবহ নির্যাতনের চিত্র দেখে হতবাক কর্মকর্তারা। রাজধানীর উত্তরা র্যাব ১ বাউন্ডারির পাশেই রয়েছে র্যাবের আয়নাঘর। ওই ভবনের দ্বিতীয় তলা ও আন্ডারগ্রাউন্ডেই ছিল র্যাবের আয়নাঘর। এই আয়নাঘরে আটক রেখেই নির্যাতন করা হতো বিরোধী দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষকে। এখানে আটকে রেখে বন্দীদের নির্যাতনের ভয়াবহতা এখনও বিদ্যমান, যা দেখে হতবাক পরিদর্শনকারীরা। তবে ওই আয়নাঘর পরিচালনা করা হতো র্যাবে থাকা সেনা কর্মকর্তাদের মাধ্যমে। পুলিশ বা অন্য কোনো সংস্থার কর্মকর্তা ও সদস্যদের এর কাছেও যেতে দেয়া হতো না, এমন তথ্য তদন্তে বেরিয়ে এসেছে। গতকাল মঙ্গলবার ওই ভবনের আয়নাঘর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর সাবেক পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী। এ সময় সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর সাবেক পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী ইনকিলাবকে বলেন, র্যাবের আয়নাঘরের বিষয়টি তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার আমরা এটি পরিদর্শন করেছি, তাই তদন্ত অধীনে বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস ইনকিলাবকে বলেন, র্যাবের যে ভবনে আয়নাঘর ছিল সেটি এখন সংরক্ষণ করে রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নির্দেশে বাইরে ওই ভবনে কারো প্রবেশের অনুমতি নেই। র্যাবের পক্ষ থেকে এটি সার্বক্ষণিক পাহারায় রাখা হয়েছে। পরিদর্শনে যাওয়া এক কর্মকর্তা ইনকিলাবকে বলেন, পরিদর্শনের সময় মনে হয়েছে বাস্তবতা বড়ই ভয়াবহ ও বিভীষিকাময় এক চিত্র প্রকাশ করে। আয়নাঘরের ছোট ছোট কুঠুরিতে গুম হওয়া মানুষদেরকে বন্দি করে রাখা হতো, তাদের সার্বক্ষণিক চোখ বন্ধ করে রাখা হতো। গুহার ভেতর দিন রাতের কোনো পার্থক্য করা যেত না। তাদের খাবার, ঘুম ও অন্যান্য কাজকর্ম সারতে হতো চোখ বাঁধা অবস্থায়। এখানে অন্য বন্দীদের কেউ কাউকে দেখতে পেত না। দম বন্ধ করা মৃত্যুকূপে অনেকের বছরের পর বছর কেটেছে। কেউ কেউ সেখানে মৃত্যুবরণ করেছেন, এমনটি মনে হয়েছে পরিদর্শনের সময়। গত 12 ডিসেম্বর রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান বলেছিলেন, র্যাবে আয়নাঘর, গুম, খুন সহ যত ধরনের অভিযোগ র্যাবের বিরুদ্ধে ছিল তার তদন্ত করছে কমিশন। আমরা র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমরা মনে করি তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।